একসময় দেশে নির্বাচন এলেই পুরোপুরি পাল্টে যেত শহর কিংবা গ্রামের চিত্র। দেয়ালে দেয়ালে স্লোগান লেখা, প্রতিটি খুঁটিতে পোস্টার আর মাইকের শব্দে মুখর থাকত পাড়া মহল্লা। ভোট চাইতে প্রার্থীদের হাজির হতে হতো মানুষের দরজায়, চায়ের দোকানে কিংবা রাস্তার মোড়ে। তবে এখন সে দৃশ্য বদলে গেছে, পাল্টেছে প্রচারের ভাষা আর মাধ্যমও। ভোট চাইতে এখন আর শুধু রাস্তায় নামলেই হয় না, ভোটারকে খুঁজে নিতে হয় মোবাইলের স্ক্রিনে, নিউজ ফিডে, রিলসে আর লাইভ ভিডিওতে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সকল রাজনৈতিক দলের প্রার্থী এবং সমর্থকরা। তবে প্রচারণায় এবার সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়ছে না। দেয়াল জুড়ে নেই স্লোগান কিংবা অলিতে গলিতে ঝুলছে না পোস্টারের সারি। এবার ইসির বিধিতে পোস্টার ও দেয়াল লেখন নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা বদলেছেন প্রচারের পথ। নির্বাচনী প্রচারণায় এবার সর্বাধিক ব্যবহৃত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সংবাদভিত্তিক, বিনোদন বা ব্যক্তিগত ওয়েবসাইট। পোস্টার, দেয়াল লিখন আর জনসভা ছাপিয়ে প্রার্থীদের একটি বড় অংশ ঝুঁকে পড়েছে ডিজিটাল মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কন্টেন্ট তৈরি, পেজ ম্যানেজমেন্ট, ডাটা বিশ্লেষণ সব মিলিয়ে গড়ে উঠছে আলাদা আলাদা ডিজিটাল টিম। তারা নিয়মিত কন্টেন্ট তৈরি, পোস্টের রিচ বাড়ানো, মন্তব্যে প্রতিক্রিয়া জানানো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা পর্যবেক্ষণের কাজ করছে। তবে ডিজিটাল প্রচারের এই বিস্তার নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও এর ব্যয়, স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। প্রার্থীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাতে সাম্প্রতিক এক সপ্তাহেই প্রার্থীরা প্রায় $41,000 বেশি খরচ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 50 লাখ টাকার বেশি। ডিজিটাল মাধ্যমে ব্যয়ের দিক থেকে এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 7 আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি অনুযায়ী 17 থেকে 13 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী প্রচারের জন্য বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে $41,915। 25 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি পর্যন্ত এক মাসে ব্যয় দাঁড়িয়েছে $1,21,134। আর 26 অক্টোবর থেকে 23 জানুয়ারি এই 3 মাসে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $2,72,051। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থী বা তার এজেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সব সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি ও ইমেইল ঠিকানা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও রিটার্নিং কর্মকর্তাদের ভাষ্যমতে তা মানছেন না অনেকেই। অরিত্র বাসু, কালবেলা।